তাহলে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান এবং 1 নম্বর বোলারকে বসিয়েই ফাইনাল ম্যাচে নামছে ভারত। একথা কেন বলছি? 7 ইনিংসে অভিষেক শর্মা মাত্র 89 রান করেছেন। সুপার 8 থেকে সেমিফাইনাল পর্যন্ত বরুণ চক্রবর্তীর ইকোনমি রেট প্রায় 12। এই জায়গা থেকে গৌতম গম্ভীর কি আর রিস্ক নিতে চাইবেন? সত্যিই কি বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে খেলানো উচিত? অভিষেক শর্মাকে বসিয়ে সেখানে কাকে নিয়ে আসা উচিত? এই সমস্ত আলোচনা আজকের এই ভিডিওতে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবার একটা অনুরোধ রাখলাম। দেখুন, আমরা একটু পেছনে যদি ফিরে যাই তাহলে আমরা বিরাট কোহলির একটি ঘটনার কথা এক্ষুনি আপনার সামনে তুলে ধরতে পারি। সালটা 2024, ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বে। সেখানে প্রথম থেকে বিরাট কোহলি একেবারে ফর্মে ছিলেন না। এমনকি তাকে নিয়ে অনেক কথাই উঠেছিল, বাদ দিতে হবে, বাদ দিতে হবে, বাদ দিতে হবে। কিন্তু তাকে কোন রকম বাদ না দিয়েই প্রত্যেকটা খেলা কিন্তু ইন্ডিয়া খেলে যায়। সেখানে রোহিত শর্মার একটা বড় উক্তি ছিল ফাইনাল ম্যাচের আগে সে ফাইনালের জন্যই রান বাঁচিয়ে রাখছে। এটা কি আপনার মনে আছে? সাংবাদিক সম্মেলনটা শুনেছিলেন কি? রোহিত শর্মা এই বড় কথাটা বলেছিলেন, আর ঠিক তাই ফাইনাল ম্যাচকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন আপনার আমার বিশ্বের প্রত্যেকের সব থেকে প্রিয়, সব থেকে কাছের, সব থেকে জনপ্রিয় ব্যাটসম্যান কিং কোহলি। এখন অভিষেক শর্মাকে নিয়ে আপনার আর কি ভাবনা আছে? দেখুন, দেখতে দেখতে সব শেষ হয়ে গেছে, প্রায় শেষ। একটা ম্যাচ শুধু বাকি আছে, 7টা ইনিংস কমপ্লিট। সেখানে ফাইনাল ম্যাচের আগে এই মুহূর্তে ভারতের সব থেকে ধুয়োধর ব্যাট করছেন সঞ্জু স্যামসন। তার কি উক্তি? সে সাংবাদিক সম্মেলনে কিন্তু জানিয়েছে ফাইনাল ম্যাচটি তবে তার দিন। দেখুন, আবারও কি সেই রকম একটা ঘটনা ঘটতে চলেছে? সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, যেখানে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ পাবে এবং সব থেকে বেশি রানটা করবেন অভিষেক শর্মা। একেবারে কিন্তু আপনি উড়িয়ে দিতে পাচ্ছেন না। তবে গৌতম গম্ভীর কখনো চাইবেন না, সূর্যকুমার যাদব কখনো চাইবেন না জেতা যে টিম সেই মেলবন্ধনটাকে ভেঙে দিতে। তিনি চাইবেন না কখনো। আপনি হয়তো এখানে প্রশ্ন তুলতে পারেন যে ঈশান কিষানের সঙ্গে সঞ্জু ওপেন করুক। ঈশান কিষান কেন ওয়ান ডাউন? ওয়ান ডাউনে আপনি একটু ভাবনা চিন্তাটা অন্যরকম করতে পারেন। দেখুন, লেফটি রাইটি হিসাবে যদি আপনি সঞ্জুর সঙ্গে ঈশানকে পাঠান, কোনো কারণে যদি লেফটি আগে আউট হয় তাহলে একটা রাইটি নামিয়ে দেবেন, যদি রাইটে আউট হয় তাহলে একটা লেফটি নামিয়ে দেবেন। সেক্ষেত্রে ওয়ান ডাউন হয় সূর্যকুমার যাদব আর না হলে অভিষেক শর্মা। এটা কি করা যায়? আপনার কি অভিমত অবশ্যই জানাবেন। তবে একটা জায়গা নিয়ে আমার খুব খটকা রয়েছে। সেই খটকাটা হচ্ছে অভিষেক শর্মা কি বুঝছেন? অভিষেক শর্মা কি বিরাট কোহলির সেই মানসিকতাটা নিতে পারছেন না যে প্রথমে কয়েকটা বল আমি দেখে নেব, তারপর আমার সময় কিন্তু আছে, কারণ আমি 8 নম্বর ব্যাটসম্যান হিসাবে নামছি না, আমি স্কোর বোর্ডটা দেখতে পাচ্ছি, আমার সামনে অনেকটা রাস্তা খোলা। তাই একটু থিতু হয়ে ব্যাট চালালে অভিষেক শর্মার যে টেম্পারমেন্টটা আছে, দেখুন মুখের কথা তো নয়, সহজে তো এতদিন ধরে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার হয়ে থাকা যায় না। এই অভিষেক শর্মাই একের পর এক রান করেছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন, আপনিই তো হাতে তালি দিয়েছিলেন। তাই ক্রিকেট ভক্ত হিসাবে ভারতীয় ক্রিকেটারদের পাশে থাকা আমাদের একান্ত কর্তব্য। সেই জায়গা থেকে একটু যদি ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে দেওয়া যায় তাতে কি ভালো হতে পারে। এবার আসবো অবশ্যই বরুণ চক্রবর্তীর কথা। দেখুন, যদি অভিষেক শর্মাকে খেলানো হয় তাহলে বরুণ চক্রবর্তীকে নয় কেন? সেও তো বিশ্বের 1 নম্বর বোলার। বরুণ মিস্ট্রি ভেলকি এত তকমা পেয়েছেন, তাকে নিয়ে এত কথা বলেছেন। হ্যাঁ, আপনি যদি একটু গ্রুপ স্টেজের দিকে তাকান তাহলে কিন্তু তার
অ্যাভারেজ ছিল 6.9, সেখানে ইকোনমি রেট ছিল 5.2। আর সুপার 8-এ যদি চলে আসি, সেখানে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে, বেদম মার খেয়েছেন। সেখানে ইকোনমি রেট হয়েছে 11.6, অ্যাভারেজ 46.2। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম কিংবা ইডেন গার্ডেন্স, তার তুলনায় অনেক বড় মাঠ এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। হ্যাঁ, 2023-এর স্মৃতিটা একটু উস্কে দিলাম হয়তো, কিন্তু দেখুন বারবার তো আর ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। এবার হয়তো ইন্ডিয়া রেকর্ড করতে চলেছে, এমনটাই কিন্তু ভীষণভাবে মন বলছে। দেখুন, মাত্র 4টে ইনিংস খেলে সঞ্জু স্যামসন 232 রান করেছেন। সঞ্জুকে নিয়ে অনেকে অনেক লড়াই করেছে, আমরাও করেছি। গৌতম গম্ভীর কিন্তু একবারও সঞ্জুকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি। এমনকি এমনও মন্তব্য করেছিলেন, ভারতীয় দলে সঞ্জু না থাকা মানে ভারতেরই ক্ষতি। কিন্তু সঞ্জু ঠিক সময়ে চান্সটা পেয়েছেন, চান্স পাওয়ার পর নিজেকে কাজে লাগিয়েছেন। এখন দেখার ফাইনালে তার ব্যাট থেকে একটা কমপক্ষে 50 আমরা দেখতে চাইছি, এবং সেটা দিতে পারে কিনা। এখন এই জায়গা থেকে হঠাৎ করে যদি অভিষেক শর্মাকে সরিয়ে দেওয়া হয়, বরুণ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়, বরুণ চক্রবর্তীর জায়গায় যদি কুলদীপ যাদব আসেন এবং তিনি যদি মার খেয়ে যান, তখন আপনি আবার বলবেন ওটাই ভালো ছিল। এটাই হচ্ছে খেলা, এটাই খেলার নিয়ম। দর্শক, আমাদের এরকমই অভিব্যক্তি থাকবে, এটাই থাকুক না। শুধু 143 কোটি ভারতবাসীর কাছে একটাই কামনা, এখন তাদের প্রত্যেকের একটাই প্রার্থনা, ভারত পরপর দুবার 24-এর পর আবারও ঘরের মাঠে যেন ওয়ার্ল্ড কাপটা রাখতে পারে। এবং যদি এবার সূর্যকুমার যাদবের হাতে ওয়ার্ল্ড কাপ ওঠে, তাহলে ভারত কিন্তু একটা রেকর্ড করতে চলেছে, যে রেকর্ডটা এর আগে কেউ করতে পারেনি। 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়, তারপর থেকে পরপর দুবার টি20 ওয়ার্ল্ড কাপ কেউ জেতেনি। সেই জায়গা থেকে ভারত সেই অনন্য রেকর্ডের অধিকারী হবে। তাই ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আপনি যাকেই বলুন, মোহাম্মদ সিরাজ, প্রত্যেকে বেটার প্লেয়ার। ভারতীয় দলে চান্স পাওয়া মানেই সে একেবারে উৎকর্ষের সেরা। তবে কোথাও না কোথাও এই খটকাটা লাগছে যে বারবার কেন রান আউট হচ্ছে শিবম দুবে, তাকে কেন পঞ্চম বোলার হিসাবে ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে না। আপনি যদি একটুখানি লক্ষ্য করে দেখুন, নামিবিয়ার বিরুদ্ধে রান আউট, পাকিস্তানের বিরুদ্ধে রান আউট, ইংল্যান্ডের বিরুদ্ধে রান আউট। এই যে একাধিকবার রান আউট হওয়া, প্রত্যেকবারই কি শিবম দুবের দোষ? তা তো নয়। তবে এটা আটকাতে হবে। এইরকম একটা মুভমেন্ট, আগের দিন যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ওই সময় রান আউট না হতেন, হয়তো রানটা আরো 10 বাড়তে পারত। কারণ শিবম দুবে আসা মানে সে বোলারদের কিন্তু হত্যা করে ফেলে, একের পর এক 6 মারে, এবং স্পিনারদের তো একেবারে তিষ্টাতেই দেয় না। তাই অবশ্যই ভারতের টপ 11 হয়তো নাড়াচাড়া করা হবে না। সেমিফাইনালে যে টিম ছিল সেই টিমকে অক্ষত রেখেই ফাইনালে যাচ্ছে ইন্ডিয়া, এমনটাই আমার অভিমত। আপনার কি মনে হয়, কি হতে পারে? অবশ্যই জানাবেন। ম্যাচ প্রেডিকশন যদি আপনি জিজ্ঞেস করেন, আমি ইন্ডিয়ার দিকে অবশ্যই 70% বাজি ধরতে রাজি আছি। আপনার অভিমত কি, অবশ্যই জানান।